বিশ্বনবী পেশ করেছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের মধ্যে তিনি ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে ফরজ করা হয়নি, তোমার পূর্ববর্তী লোকেদের উপরেও ফরজ করা হয়েছিল এবং তারাও রোজা রেখেছে, সিয়াম পালন করেছে। এবং তুমি মুসলমান, তোমার উপরেও আমি আল্লাহ রমাদানের সিয়ামকে ফরজ করে দিলাম। মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো, যাতে করে তোমরা পরেজগার হতে পারো, যাতে করে তোমরা আল্লাহর ভীত। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد، بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم
لنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. بسم الله الرحمن الرحيم ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. بسم الله الرحمن الرحيم ولا يحض على طعام المسكين. الآيات. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسبا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسبا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا احتسبا غفر له ما تقدم من ذنبه. الحديث. জীবন রে যাবি রে মোরে আসবি রে ফিরে জীবন রে যাবি রে মোরে আসবি রে ফিরে মদ খেয়ে মাতাল হলি জুয়া খেলে দিন হারালি মদ খেয়ে মাতাল হলি জুয়া খেলে দিন হারালি করলি না তুই আপন পর চিনলি না তুই আপন পর এই সংসারে যাবি রে মোরে যাবি রে মোরে জীবন রে যাবি রে মোরে আসবি না ফিরে চার জনাতে ঘাড়ে করে লইয়া যাবে কয়জনা একা একা যাইতে হবে ধুলো মালির বিছানা যাবি রে মোরে আসবি না ফিরে সময় আছে তওবা কর ছাড়বি রে তুই বাড়ি ঘর সময় আছে তওবা কর ছাড়বি রে তুই বাড়ি ঘর এই জীবনে সদা তুমি
সদাই ব্যাপারে যাবি রে মোরে, যাবি রে মোরে জীবন রে, যাবি রে মোরে আসবি না ফিরে। সম্মানিত সুযোগ্য দিনদার ইমানদার জুমার ভাতৃবৃন্দ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত চিত্ত আরাধনা সেই মহান মুনিবের জন্য, জিনার অশেষ কৃপায় আজকে পহেলা রমাদানে আজকে জুমার দিনে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি বা পেরেছি। তাই সংক্ষিপ্ত ভাষায় বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু, কর্মের নেতা, মাআমিনাল্লাহ মুরুদুলাল আকাই নান্দা তাজদার মদিনা, আখেরি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার ওপর শত শত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সম্মুখে কালামুল্লাহ থেকে গুটি কয়েক আয়াত পেশ করেছি এবং একটা হাদিস পেশ করেছি। এই আয়াতকে এবং হাদিসকে আমার কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আমার বক্তব্যকে আমি সমাপ্তি ঘটাবো। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন, তো আমা তৌফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আজকে আমরা যে মাসটাতে দাঁড়িয়ে আছি সেই মাসটার নাম হলো রমাদান মাস। এই মাসটা এত গুরুত্বপূর্ণ মাস, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষের জন্য 12টি মাস তিনি নির্ধারণ করেছেন। তার মধ্যে আমরা আজকের দিনে যেই মাসটাতে দাঁড়িয়ে আছি রমাদান মাস, এই মাসটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যতটা বেশি প্রিয়, ততটা বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয়, এবং নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যতটা বেশি প্রিয়, তার চাইতে বেশি প্রিয় হলো আজকে আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটাকে অনেক গুরুত্বপূর্ণ মনে করতেন। সাহাবায়ে কেরাম তারাও মনে করতেন, এবং যারা দিনদার ইমানদার মুত্তাকিন পরেজগার তারাও আজকে এই মাসটাকে অনেক গুরুত্বপূর্ণ মনে করত। একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়ালের শেষ সপ্তাহে তিনি জুমআর বক্তব্য দিচ্ছেন এবং তিনি রমাদান সম্বন্ধে তিনি বক্তব্য দিচ্ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বক্তব্যের মধ্যে তিনি বলছিলেন যে রমাদান মাস এমন একটা গুরুত্বপূর্ণ মাস, এই মাসটা শুধু একটা মাসই নয়, এই মাসটা শুধু একটা গুরুত্বপূর্ণ মাস নয়, এই মাসটা হলো গুনাহ মাফের মাস, এই মাসটা হলো নেকির মাস, এই মাসটা হলো তাহাজ্জুদ পড়ানোর মাস, এই মাসটা হলো শবে কদরের মাস, এই মাসটা হলো কুরআন তেলাওয়াত করার মাস, কুরআন নাজিলের মাস। এই মাসটা এত গুরুত্ব, এই করতে করতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা আয়াত পেশ করেছিলেন। সে আয়াতটা কি? বিশ্বনবী পেশ করেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের মধ্যে তিনি ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে ফরজ করা হয়নি, তোমার পূর্ববর্তী লোকেদের উপরেও ফরজ করা হয়েছিল, এবং তারাও রোজা রেখেছে, সিয়াম পালন করেছে, এবং তুমি মুসলমান, তোমার উপরেও আমি আল্লাহ রমাদানের সিয়ামকে ফরজ করে দিলাম, মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো, যাতে করে তোমরা পরেজগার হতে পারো,
যাতে করে তোমরা আল্লাহর ভীতি অর্জন করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি সিয়ামকে ফরজ করেছি। এই আয়াতটাতে আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের জন্য বললেন এবং লাস্ট পয়েন্টের মধ্যে বললেন যে তোমরা যদি সিয়াম পালন করো তাহলে তোমাদের কি হবে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তুমি সফল কাম হবে, তুমি মুত্তাকিন হয়ে যাবে। তাহলে আমাদেরকে রমজানের সিয়াম পালন করতে হবে, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্বন্ধে তিনি বক্তব্য রাখছিলেন, এই সিয়ামের ব্যাপারে তিনি বক্তব্য রাখছিলেন এবং রাখতে 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 এই আয়াতটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশ করেছিলেন। এই আয়াতের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি সারাংশ তিনি বলে দিয়েছিলেন। সেই সারাংশগুলো কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 নম্বরে তিনি বলেছিলেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হলো, তোমরা সিয়াম পালন করবে, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এবং তোমার পূর্ববর্তী লোকেদের উপরেও ফরজ করা হয়েছিল অথচ তারাও সিয়াম পালন করেছে, অথচ তুমিও করবে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হলো। এবার তৃতীয় নাম্বার হলো কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো। তুমি যদি রোজা রাখো, তুমি যদি রমাদানের সিয়াম পালন করো, তাহলে তুমি সবচাইতে বড় একটা লাভ হলো তুমি মুত্তাকিন হবে। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আর একটি বর্ণনার মধ্যে তিনি বললেন যে হে পৃথিবীর মানুষ সকল, তোমরা শুনে রাখো, তোমরা যে রোজা রাখবে, তোমরা সিয়াম পালন করবে, তো তোমরা যখন সিয়াম পালন করবে তখন তোমরা মিথ্যা কথা থেকে তোমরা দূরে থাকবে, তোমরা বেশি ফালতু কথা থেকে তোমরা দূরে থাকবে, তোমরা অসৎ কথা থেকে তোমরা দূরে থাকবে। আমাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলেছেন এবং লাস্টে বলেছেন তোমরা যদি এগুলো যদি মেনটেন করে চলতে পারো তাহলে তোমরা মুত্তাকিন হতে পারবে, তাছাড়া তোমরা মুত্তাকিন হতে পারবে না। তোমরা সিয়াম পালন করবে এবং তোমরা গীবত করবে, তোমরা সিয়াম পালন করবে এবং তোমরা রোজার পরে ইফতারের পরে তোমরা বিড়ি ধরিয়ে নেবে, তোমরা সিয়াম পালন করবে এবং এরপর তোমরা সুদ খাবে, ঘুষ খাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার এই সিয়ামের আমি 1 টাকা মূল্য দিব না, তোমার এই সিয়াম তোমার কাছেই থেকে যাবে, আমার কাছে কিন্তু গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এটা বললেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিলেন। কিন্তু আজকে আমাদের সমাজে আজকে এটাই ঘটে যাচ্ছে, আমরা সিয়ামও থাকছি ঠিকই, কিন্তু আমরা ইফতারের পরে আমরা বিড়িও টানছি। তাহলে আপনি আল্লাহকে কিভাবে আপনি ভয় করলেন? আপনি কিভাবে আপনি মুত্তাকিন হতে পারলেন? আপনি কিভাবে আপনি পরেজগার হতে পারলেন? আল্লাহ রাব্বুল আলামিন তো বললেন যে এই মাসটা পবিত্র মাস, এই মাসে তোমরা কি করবে? মুত্তাকিন হবে, পরেজগার হবে, আল্লাহর ভীতি অর্জন করতে পারবে। কিন্তু আপনি কি আল্লাহর ভীতি অর্জন করছেন? আল্লাহ তাআলা বলেছেন যে তুমি রোজা রাখো, আপনি রোজা রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তুমি যখন রোজা রাখবে তখন তুমি অসৎ কথা থেকে তুমি দূরে থাকবে, কিন্তু আমরা থাকতে পারি না। রোজা থেকে আজকে আমরা ফালতু কথা, অসৎ কথা নিয়ে আজকে আমরা ব্যস্ত হারা হয়ে থাকি। আমরা যদি এরকম কথা নিয়ে ব্যস্ত হারা হয়ে থাকি তাহলে আমাদের সিয়াম ক্ষতি হবে, আমাদের সিয়াম গ্রহণযোগ্য হবে না। এর জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আমরা যখন সিয়াম পালন করব আমাদেরকে এমনভাবে সিয়াম পালন করতে হবে যাতে করে আমরা আল্লাহর ভীতি অর্জন করতে পারি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা লাস্ট পয়েন্টের মধ্যে আরেকটি আয়াত বললেন যে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তুমি যদি মুত্তাকিন হতে চাও তাহলে তুমি সিয়াম পালন করো এবং তোমাদেরকে আমি যে কথাগুলো বলেছি সেগুলো তোমরা বিরত থাকো এবং যেগুলো থেকে তোমাদেরকে আমি নিষেধ থেকে তো বলেছি সেগুলো থেকে তোমরা দূরে থাকো, তাহলে তোমরা মুত্তাকিন হতে পারবে। এরপরে এবার আসুন আমরা আরেকটা কথা জেনে নিই। আমরা সকল মানুষে জানি বা আমাদের একটা ভুল যে সিয়ামের 2টা মূলত ভুল দেখতে পাই। তার মধ্যে 1 নাম্বার হলো যে আমরা সিয়াম পালন করি তখন আমরা ইফতার করি, তো আমরা ইফতার কি আজানের সঙ্গে সঙ্গে করব না আজানের পরে করব? আমরা এই দুইটো সেহরি এবং ইফতার নিয়ে আমাদের অনেক মতভেদ এবং আমাদের ভিতরে সন্দেহ থেকে যায়। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখুন। বিশ্বনবী বলছেন, এক সাহাবী যায়েদকে জিজ্ঞাসা করলেন, এ যায়েদ, তোমার কাছে আমার একটা প্রশ্ন জিজ্ঞেস করার আছে।
এবার জায়েদ বলল যে তুমি কি প্রশ্ন করবে আমাকে বলো। তখন জায়েদকে বলল, জায়েদ তুমি আজকে রাত্রিতে তুমি বিশ্বনবীর সঙ্গে সেহরি করেছিলে, বিশ্বনবীর সঙ্গে সাহরি খেয়েছো, কিন্তু তুমি বলো যে বিশ্বনবী আজানের কতক্ষণ আগে সেহরি ছেড়ে দিয়েছিল, আজানের কতক্ষণ আগে সাহারি সমাপ্তি করে দিয়েছিল। তখন জায়েদ বললেন যে বিশ্বনবী 10টি বা 50টি আয়াতের সমান, একজন মানুষ 50টি আয়াত পড়তে যে সময়টুকু লাগে ওই সময়টুকু বিশ্বনবী আগে তিনি সাহারি করা ছেড়ে দিয়েছিলেন, সাহারি করা তিনি বাদ দিয়ে দিয়েছিলেন যাতে করে 50টি আয়াত তেলাওয়াত করার সমান। অথচ আমরা এই থেকে বুঝতে পারি যে 10 মিনিট কি 15 মিনিট আগে, জামাতের 10-15 মিনিট আগে বিশ্বনবী সাহারি খাওয়া ছেড়ে দিতেন। কিন্তু আমাদের সমাজে একটা ভুল আছে যে আমরা মনে করি যে সাহারি করতে 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 যদি একবার মসজিদের মধ্যে আজান হেঁকে দেয়, মসজিদের মধ্যে যদি একবার আজান হয়ে যায়, তাহলে আমরা আজানের পরেও যদি আমরা সাহারি খাই তাহলে আমাদের রোজা ভেঙে যাবে, আমাদের রোজা হবে না, আমাদের রোজার ক্ষতি হয়ে যাবে। কিন্তু বিশ্বনবী বললেন যে তুমি আজান চলাকালীন সময়েও যদি তুমি খাও কোনো অসুবিধা হবে না, কারণ তোমাকে আমি বলছি আমি 50টি আয়াত তেলাওয়াত করার সমান ওই সময় আমি নামাজের আগে আমি সাহারি খাওয়া ছেড়ে দিতাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50টি আয়াত তেলাওয়াত করতে যে সময় লাগে ওই সময় আগে আজানের অর্থাৎ নামাজের আগে সেহরি খাওয়া ছেড়ে দিতেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বললেন, বিশ্বনবী বললেন, আবু হুরায়রা হতে বর্ণিত বিশ্বনবী বলছেন একদিন বিশ্বনবী ইফতার করছিলেন, হঠাৎ করে এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ আপনার কি হয়েছে, আপনার আবার কি হয়ে গেছে, নাকি আপনার রোজা লেগে গেছে যে আপনি এত সকালে আপনি ইফতার করে নিচ্ছেন। তখন বিশ্বনবী তাকে বলল যে আমি কোনো সকালে ইফতার করি নাই, আমি ঠিক সময়ে ইফতার করতে আছি। কেন কেন কেন? কারণ বিশ্বনবী বলছেন যখনই সূর্য ডুবে যাবে, যখন সূর্য অস্ত চলে যাবে তখন তোমরা ইফতার করবে, এবং যখন সূর্য যখন উপরে থাকবে তোমরা কখনোই তোমরা ইফতার করতে যেও না। কিন্তু আমাদের সমাজে আজকে আমরা সূর্য দেখে অস্ত দেখে আজকে আমরা ইফতার করি না। আজকে আমরা কি করি? আজকে আমরা চেয়ে থাকি যে মসজিদের মধ্যে কখন আজান হবে, মসজিদের মধ্যে কখন আজান হবে আর আমরা কখন ইফতার করব। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেননি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন সূর্য ঢলে গেছে, সূর্য ডুবে গেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করে নিয়েছেন। অথচ আমাদেরকে সূর্য যখন ডুবে যাবে তখন আমাদেরকে ইফতার করতে হবে, কিন্তু আমরা আজানের দিকে চেয়ে থাকি। এমনও তো হতে পারে যে মসজিদের মধ্যে মাইকের কোনো প্রবলেম, তাহলে আপনি কি করবেন? আপনি কি বসে বসে থাকবেন? আপনি কি চেয়ে থাকবেন? এখন আমাদের সকল সমাজের বাড়িতে আজকে অ্যান্ড্রয়েড ফোন হয়ে গেছে, আমরা সকলে টাইম দেখে বুঝি যে এই সময়ে ইফতার করতে হবে, কিন্তু আমরা মসজিদের মাইকের দিকে চেয়ে থাকি। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সহিহ বুখারী ও মুসলিমের মধ্যে হাদিস এসেছে যে আমার উম্মতের দল যতদিন ইফতার আগুতে করবে ততদিন সে কল্যাণের উপরে থাকবে, এবং যতক্ষণ সে পেছিয়ে যাবে, ইফতার করতে বিলম্ব করবে, দেরি করবে, তখন সে বুঝে নেবে যে সে খ্রিস্টানের দলে অন্তর্ভুক্ত হয়ে গেছে। কারণ ইহুদি খ্রিস্টান তারা কি করত? তারা বিলম্ব করত, তারা ইফতার দেরি করে করত। এর জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে আদেশ করলেন যে হে মুসলমানেরা, হে আমার উম্মতের দল, তোমরা
ইফতারের সময়কে বিলম্বন করো না। তোমাদের যখন ইফতারের সময় হবে তুমি ঠিক সময় তুমি ইফতার করে নেবে, খবরদার তুমি ইফতারের সময়কে বিলম্বন করিও না। আমরা দুইটা জিনিস জানতে পারলাম। এবার আসুন আমরা জেনে নিই যে আমরা যে কষ্ট করে 1 মাস আমরা রোজা রাখবো, তো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি এমন ফল দিবেন, কি এমন আমাদেরকে রুখসাত দিবেন, কি প্রাইজ দিবেন, আসুন আমরা জেনে নিই। বিশ্বনবী বললেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। বিশ্বনবী বলছেন, আবু হুরায়রা বর্ণনা করছেন, বিশ্বনবী বললেন যে হে বিশ্ববাসী গো, তোমাদের কাছে আমি 3টা জিনিস আমি পৌঁছে দিচ্ছি, তোমরা শুনে রাখো। সেই 3টা জিনিস কি? বিশ্বনবী বললেন, কোনো বান্দা ইমানের সাথে ও সবের আশাতে যে রমাদানের সিয়াম পালন করল, ওই ব্যক্তির পূর্বের গুনাহ, ওই ব্যক্তির আগের গুনাহ, যত সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। এবং যে ব্যক্তিকে করবে ইমানের সাথে ও সবের সাথে, যে ব্যক্তি রমাদানের রাত্রিতে ইবাদতে কাটাবে, আল্লাহ তাআলা বলছেন ওর যত পূর্বের সমস্ত গুনাহ আছে, ওর সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। এবং 3য় নম্বরে তিনি বললেন লাইলাতুল কদরি, অর্থাৎ যেই ব্যক্তি ইমানের সাথে এবং সবের সাথে, যে ব্যক্তি সবে কদরের রাত্রি ইবাদতে কাটাবে, আল্লাহ তাআলা ওর জন্য বললেন ওই ব্যক্তির পূর্বের যত সমস্ত গুনাহ আছে আমি আল্লাহ সব গুনাহকে মাফ করে দেব। তাহলে দেখেন আমাদের জন্য কত বড় আমাদের জন্য উপহার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সেই হাদিসের মধ্যে বললেন, যে ব্যক্তি ইমানের সাথে ও সবের আশাতে, যে ব্যক্তি ইসলামের মধ্যে যে সিয়াম অবতীর্ণ আছে, এই সিয়ামকে যে ব্যক্তি পালন করবে, সেই ব্যক্তির পূর্বের মানে আগুকার যত গুনাহ আছে সব গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মোচন করে দেবেন। এবং 2য় নাম্বার বললেন, যে ব্যক্তি ইমানের সাথে ও সবের আশাতে, যে ব্যক্তি রমাদানের রাত্রিতে ইবাদতে কাটাবে, ইবাদত মানে কোরআন তেলাওয়াত করে, নামাজ আদায় করে, তাহাজ্জুদ করে যে ব্যক্তি কাটাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওর জন্য বললেন ওর পূর্বের যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। এবং 3য় নাম্বার বললেন যে যে ব্যক্তি সবে কদরের রাত্রি ইবাদতে কাটাবে, তার পূর্বে যত গুনাহ আছে সব আমি মাফ করে দেব। তাহলে আমাদের জন্য কত বড় উপহার। আবার বিশ্বনবী বললেন, আমার কাছে একজন সাহাবী এলো এবং আমাকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি আপনার কাছে আমি কিছু সবের কথা আমি জানতে এসেছি। বিশ্বনবী বললেন, কিরকম সবের কথা জানবে? বিশ্বনবীকে ওই ব্যক্তি বললেন, আমি এমন একটা সবের কথা জানতে এসেছি যে আমি যখন কোনো মুসিবতে পড়ে যাব, আমি যখন কোনো বিপদে পড়ে যাব, আমি যাতে করে এই আমলটা দ্বারা আমি রক্ষা পাই। তখন বিশ্বনবী বললেন যে ইবাদতের জগতে সব চাইতে বড় ইবাদত হলো সিয়াম, অর্থাৎ রোজা। তুমি সিয়াম পালন করো। এবার ওই ব্যক্তি আবার বিশ্বনবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এরপরে কি? বিশ্বনবী আবার বললেন, তুমি সিয়াম পালন করো, কারণ ইবাদতের জগতে সব চাইতে বড় ইবাদত হলো সিয়াম। এরপর ওই ব্যক্তি আবার জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমাকে আর একটি আমলের কথা বলে দিন। বিশ্বনবী তাকে আবার বললেন, তুমি
সিয়াম পালন করো। কারণ ইবাদতের জগতে রমাদানের রোজা ছাড়া কোনো বড় ইবাদত হতে পারে না। সবচাইতে বড় ইবাদত হলো সিয়াম, অথচ তুমি সিয়াম পালন করো। আবার তিনি 3 বার জিজ্ঞাসা করলেন এক সাহাবী বিশ্বনবীকে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে কিছু আমলের কথা জানতে এসেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সিয়াম পালন করো। আবার জিজ্ঞাসা করা হলো, আবার বললেন সিয়াম পালন করো। আবার জিজ্ঞাসা করলেন, আবার বললেন সিয়াম পালন করো। তাহলে সিয়ামটা কত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কত একটা মূল্যবান বিষয়। এবার আসুন, এবার আরেকটি আপনাদেরকে আমি উপহার দেব। সেই উপহারটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রতিটা আদম সন্তানের নেক আমল রমাদান মাসে, প্রতিটা আদম সন্তানের অর্থাৎ আমাদের নেক আমল 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। 10 থেকে 700 গুণ। মানে কি? আপনি অন্যান্য মাসে 11টা মাসে কোনো আমল করলেন, আপনি আলিফ লাম মিম পড়লেন, আপনি 30 নেকি পেলেন, 10 10 10 করে। কিন্তু এই মাসে যদি আপনি বলেন আলিফ, তাহলে আপনার 70 গুণ নেকি হলো। তাহলে এই মাসের কত গুরুত্ব ও কত ফজিলত। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি আমাদেরকে উপহার দিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, হে পৃথিবীর মানুষের দল, তোমাদেরকে আমি একটা মেসেজ দিচ্ছি, তোমরা শুনে নাও। সেই মেসেজটা হলো, সেই উপহারটা হলো, তোমরা রমাদানের যারা সিয়াম পালন করবে, যারা তোমরা রমাদানের রোজা পালন করবে, তোমাদের একটা সব চাইতে বড় লাভ হলো যে তোমরা আমার দিদার পেয়ে যাবে, তোমরা আল্লাহর দিদার পেয়ে যাবে। এবং আল্লাহ বললেন, তোমরা যদি আমার দিদার পেতে চাও তাহলে তোমরা কি করো? সিয়াম পালন করো। তোমরা খারাপ থেকে দূরে থাকো, তোমরা ভালোকে তোমরা নিজের ভিতরে তোমরা ঢুকিয়ে নাও এবং খারাপ জিনিসকে তুমি বের করে দাও। তুমি আমার ইবাদতে মশগুল থাকো, তুমি আমার ইবাদতে তুমি নত থাকো। আমি আল্লাহ তোমাকে বলছি, আমি তোমার সঙ্গে আমি সাক্ষাৎ করব এবং আমার দিদার আমি তোমাকে দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন শুধু রোজাদারের জন্য বললেন যে যে ব্যক্তি রমাদানের রোজাদার হবে সেই ব্যক্তির সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ করবেন। এটা কেন বললেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা যে রোজা রাখো, তোমরা যে সিয়াম পালন করো, এটা কিন্তু তোমরা মানুষকে দেখাবার জন্য করো না, এটা কিন্তু আমার আশা উদ্দেশ্যকে নিয়ে তোমরা করো, আমাকে সন্তুষ্টির জন্যই তোমরা করো। কেন? কারণ একজন ব্যক্তি ফল বিক্রি করছে, আরেকজন ব্যক্তি মিষ্টি বিক্রি করছে, আরেকজন ব্যক্তি মুদিখানার দোকান খুলে আছে। তো সেই ব্যক্তি মিষ্টি বিক্রি করছে, ফল বিক্রয় করছে, কিন্তু তাকে তো কেউ দেখে না যে সে বিক্রয় করছে। তো সে যদি ওই ফল থেকে একটা ফল যদি মুখে যদি ভরে নেয় তাহলে কি কেউ জানতে পারতো? কেউ জানতে পারতো না। আপনি ফল বিক্রি করছেন, আপনি একটা মুখে ভরে নিলেন, আপনি 1 গ্লাস পানি পান করে নিলেন, কেউ বুঝতে পারতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই ব্যক্তি আমার সন্তুষ্টির জন্য, ওই ব্যক্তি আমার ভয়ের জন্য, আমার তাকওয়ার জন্য সেই ব্যক্তি কি করেছে? সেই ব্যক্তি আমার ভয় করে সেই ব্যক্তি 1 গ্লাস পানি পান করেনি, একটা খেজুর পান করেনি, কারণ একটা বীজ দানাও পান করেনি। কেন? শুধুমাত্র আমার জন্য, যে আমাকে কেউ দেখছে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখছে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে তার জন্য 2টা খুশি, একটা হলো ইফতারে আর আরেকটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দিদারে। 2টা প্রাইজ আমাদেরকে দিয়ে দিলেন। পরিশেষে আমি আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ গো, আমরা এই রমাদানের সিয়াম আমরা ভালোভাবে যেন পালন করতে পারি, আদায় করতে পারি, আমরা তোমার নিয়ামতের অস্বীক্রিয়া যেন না করতে পারি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ গো, আমরা যেন সিয়াম পালন করতে পারি এবং যারা দরিদ্র আছে, যারা অসহায় আছে